हेलो फ्रेंड्स अस्सलाम वालेकुम আমি শ্রদ্ধা নিচে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রিপিট হেডার রো ইন এমএস ওয়ার্ড টেবিল বাংলাতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে আমাদের কি করতে পারি রিপিট হেডার রো ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করলাম, করার পরে এখন এটা আমাদের কাজটা করার জন্য আমি এরকম একটা বড় 2-3 পেজের ডকুমেন্ট নিয়ে নিছি। তো তোমাদের কাজটা করার জন্য এরকম ডকুমেন্ট লাগবে। তো এখন আমরা আমাদের এখান থেকে যখন আমরা এই ডকুমেন্টটা নিলাম, নেওয়ার পর এখন আমরা আমাদের এই ডকুমেন্টের মধ্যে বলছি যে আমি আজকে বলছি তোমাদের রিপিট হেডার রো কীভাবে ব্যবহার করতে পারি এই বিষয়ে দেখাবো। তাছাড়াও কিন্তু আমার চ্যানেলে কনভার্ট টু টেক্সট, পরে ফর্মুলার, আমার অ্যালাইনমেন্টের বিষয়গুলা, সেল সাইজ, মার্কস, পরে রো কলাম, রো এড কলাম, পরে ড্র, টেবিলে প্রত্যেকটা বিষয়ের উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। কিন্তু আজকে বলছি আমি তোমাদের কি করব এই রিপিট হেডার রো এর কাজটা দেখাবো। বিষয়টা করার জন্য আমরা কি করব, এই রিপিট হেডার রো এর কাজটা মূলত কি, আমরা আমাদের ধরো এই যে এটা ধরো একটা হেডার রো এর মতো, এই যে আমরা কিন্তু এই পেজে উপরে আমি কিন্তু এরকম একটা হেডার রো সেট করে নিছি। মানে আমাদের এখান থেকে এই যে আমি ধরো এই বিষয়গুলো আমরা মানে এটা ধরো আমরা কম্পিউটার এমএস ওয়ার্ডে আমাদের কি ধরে নিছি হেডার রো হিসাবে। তো এই হেডার রোটা কিন্তু আমরা এখন আমাদের এই পেজে 1 নম্বর পেজে আসছি, কিন্তু আমি যদি 2য় নম্বর পেজে যাই, 2য় নম্বর পেজে গেলে কিন্তু হেডার রোটা এদিকে নেই। কিন্তু আমি চাই কি করতে, আমরা আমাদের এই যে আমাদের এই 1 নাম্বার পেজের যে হেডারটা, এই হেডার রোটা আমাদের এদিকেও থাকবে, মানে আমরা রিপিট করতে চাই বিষয়টা, এদিকেও থাকবে, 2য় নম্বর পেজেও থাকবে, 3য় নম্বর পেজেও থাকবে। তো সেই জন্য আমরা কি করব, বিষয়টা করার জন্য আমরা এই দিকে কার্সর রাখবো। এই প্রথমে এদিকে কার্সর রাখলাম। আমি যদি বাইরে কার্সর রাখি বিষয়টা অপশনটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, কিন্তু এই হেডার রো যেই জায়গায় কার্সর রাখলে এই টেবিলের সবার প্রথমে এদিকে কার্সর রাখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার ইনমল হয়ে গেছে। তো রিপিট হেডার রো এর বিষয়টা আমি যদি এখানে ক্লিক করি, রিপিট হেডার রো ক্লিক করার পর আমি যদি এখন নিচের পেজে আসি, নিচের পেজে আসলে কিন্তু দেখতে পাচ্ছি এই যে আমাদের এই নিচের পেজে কিন্তু আমাদের এই যে উপরের হেডার রো এর মতো কিন্তু এই নিচের মানে 2য় পেজেও কিন্তু হেডার রো চলে আসছে। আবার পরের পেজে যাই, এদিকেও হেডার রো আছে, কিন্তু আমরা কিন্তু হেডার রো আমরা কার্সর নিতে পারবো না এদিকে। কেন, ওই যে আমরা রিপিট করে আনছি বিষয়টা, এই যে এখান থেকে রিপিট করে আনছি, কিন্তু এদিকে আমরা চাইলে কার্সর লিখতে পারবো। তো এটা আমরা করতে পারি। করার পরে এখন এই রিপিট হেডার রো এর বিষয়টা এটাই যে আমরা আমাদের এই 1 নম্বর পেজে যেই হেডার রোটা আছে, এটা আমরা আমাদের যদি এখানে রিপিট হেডার রো এই 1 নম্বর পেজে কার্সর রেখে রিপিট হেডার রো দেই, এখন আমরা তাইলে কি হবে, এই যে 1 নম্বর পেজের এই হেডারে কিন্তু কার্সর রাখতে হবে। কার্সর রাখার পর রিপিট হেডার রো দিলে বলছি আমরা আমাদের এই পরের বাকি পেজগুলোর উপরেও কিন্তু এরকম হেডার রো চলে আসবে। তো এই বিষয়টাই করতে পারি। এখন আবার উঠাইতে চাইলে আমরা এদিকে কার্সর রাখতে হবে প্রথমে, পরে আমাদের রিপিট হেডার রো দেই, এই অপশনটা আমরা ধরো উঠিয়ে দিলাম। এখন এই অপশনটা উঠিয়ে দেওয়ার পর এখন নিচ দিকে আসি আর আমাদের হেডার রোগুলো নেই। তো এই বিষয়টা আমরা করতে পারি। তো এখন আবার আনার জন্য, আবার আগের মতো করার জন্য আমরা আবার আগের মতো এই যে এখানে কার্সর রাখার পর রিপিট হেডার রো দিলাম, দেওয়ার পর নিচ দিকে আসি দেখতে পাচ্ছি আবার এটা এসে পড়ছে হেডার রোটা। হেডার রোটা কিন্তু আবার আমরা আমাদের এই 2য় পেজে আসছি, 3য় পেজে যাই, এই পেজেও আসছে, কিন্তু বলছে উঠিয়ে দিলে এই হেডার রো এর বিষয়টা থাকবে না। তো এটা আমরা চাইলে এভাবে রিপিট করে হেডার রো নিয়ে আসতে পারি। তো এই বিষয়ে দেখালাম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে কী শেয়ার করলাম, কীভাবে আমরা ছোটো টেবিলের মধ্যে রিপিট হেডার রো ব্যবহার করতে পারি, ব্যাস বিষয়টা করবো এবং চাইলে কাজটা করতে পারি এবং আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে রিপিট হেডার রো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।